হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন যাব বাজারে আর কি। তো বাইক নিয়ে আজকে ফার্স্ট টাইম বাজারে যাব অনেক দিন পরে। তো বাইকটা আর কি বার করতে পারতেছিলাম না। তারপর বাবা আসলো, বাবা এসে বার করে দিচ্ছিল। এর আগেও একটা বাইক বার করছিলাম, তো ওই বাইকটা বাবা বললো লাগবে না, তুই এই বাইকটা নিয়ে যা। তো বাবা এখন দেখা দিতেছিল যে কি করে আমি কোনটায় কি করতে হয় আমি ঠিক ভুলে গেছি আর কি, মনে আসতেছে না। তো এখন ভাই বসবে, ভাই আর আমি যাব তো চিকেন আনার জন্য। তো আমার বোন ভিডিও করে দিতেছিল যে দেখি তুই পারিস কি পারিস না। তো একটু প্রথমে ফার্স্টে আস্তে আস্তে করে চালাচ্ছিলাম যে দেখি ভুলে গেছি কি না। তো না ঠিক পারি আর কি। তারপর চলে গেছিলাম বাজারে। এখানে এসে আমি চিকেনটা নিয়ে নিয়েছিলাম, তারপরে কয়েকটা জিনিস নেওয়া ছিল সেগুলোও নিচ্ছিলাম। আর আজকে আমি সারাদিন বাড়িতেই থাকবো, তো আমি বাড়িতে থাকলে কীরকম কী মজা করি আমরা সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর চিকেন রান্না করব আমি, আর চিকেনটা কীভাবে রান্না করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা কে কীভাবে চিকেন রান্না করো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি জানি না তোমরা কে কীভাবে চিকেন রান্না করো, আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বেশি বকবক করবো না। তো দেখতে পাচ্ছ আমি সবগুলো আগে জোগাড় করে নিচ্ছি। এখানে হচ্ছে আলু কাটছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, এখানে হচ্ছে রসুন বাটা, তেজপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা, এখানে হচ্ছে আদা আর জিরা বাটা, পেঁয়াজ কুচি, আর এদিকে হচ্ছে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, আর এখানে হচ্ছে চিকেন। দেখাও চিকেনগুলো। এখানে হচ্ছে চিকেন, আর এই হচ্ছে আমাদের ঘরের সর্ষের তেল, আমরা সর্ষের তেল খাই ঘরেরই। আর তো আমি এখন আজকে এখানে রান্না করবো গ্যাসের মধ্যে। চলো স্টার্ট করে যাক। তো তারপরে আমি কড়াই একটু বেশি করে তেল দিয়ে দিলাম, তারপরে আমি আলুগুলোকে ভেজে নেব। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লাগছে, তো তার জন্য আমি ভয়েস ওভারটা দিচ্ছি না। তো তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি কীভাবে রান্নাটা করলাম। তো চলো এখন দেখতে থাকো। আমি আলুটা দিয়ে দিলাম একটু আগে অফ ক্যামেরায়। দেখতে পাচ্ছ তেলটা বার হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। কালারটা অনেক সুন্দর, অনেক। জানি না খাইতে কিরকম হবে। মাংসটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো গরম মশলা। ঝোল না বুঝছিস, অতটাও ঝোল না, তো আমরা এখন যাব হচ্ছে কলা পাতা, কারণ আমরা কলা পাতাতে এই বড়টা উপরের বড়টা না কাট।
কচি কলার পাতা ওই না ওগুলো ঠাকুরকে দিবে অন্য গাছ দাদা কি কাটবো কাট না নাড়ি হইলে হবে আস্তে ছিড়িস না হ্যাঁ হ্যাঁ হয়েছে এই যে কলা পাতা আমার দিয়ে দিয়া আস্তে ছিড়িস না আস্তে আমাকে ধর হ্যালো গাইস দেখতে সব শসা কাটা হইতেছে তো সুবিধা দিয়ে দেখো শসা চালাচ্ছে তো একটু করে শসার টিকে এমন করা হবে তারপরে জল দিয়ে ধোয়া হবে তো হয়েছে আমি আর কখনো আমার মন ভালো নাই শশা রাখতেছি কারণ স্যালাড বানাবো আর একটা পেঁয়াজ লাগবে আর একটা পেঁয়াজ নিয়ে আর একটা পেঁয়াজ তো দেখুন তো চলো আমি স্যালাডটা খাইতে নেই তো এখন সবাই মিলে একসঙ্গে খাবো আর আজকে নিচে বসেই খাবো কারণ সবাই এখানে উপরে জায়গা হবে না তো নিচে বসেই খাবো সবাই এক এক করে আসতেছিলো আর আমি জায়গাটা ঠিক করে দিতেছিলাম তারপরে খাওয়ার ওদিকে দেওয়ার পর আমি নিজে বসলাম এখানে ছিল ভাত শসা পেঁয়াজ আলু ভাজা আর একটা নিরামিষ সবজি আর ছিল ডিম আর ছিল চিকেন তো আজকের মেনু এই কয়েকটাই তো আজকে এই ভিডিওটা এতটুকুই আর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে